আদালতে তোলা হচ্ছে ৭১ টিভি সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডোনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা সকাল ৯টার দিকে তিনজনকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। শ্যামল দত্ত, ভোরের কাগজের সম্পাদক, এবং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এছাড়া মোজাম্মেল বাবু যিনি ৭১ টেলিভিশনের সাবেক সিইও এবং ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম নেতা শাহরিয়ার কবিরকে কিন্তু সকাল ৯টার দিকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসে এবং ৯:৩০ কিছুক্ষণ পরে কিন্তু আদালতে তাদেরকে তোলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সবশেষ যে তথ্য সেই অনুযায়ী কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন কত দিনের রিমান্ড মঞ্জুর করবে সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এর বাইরে আমরা আরো বেশ কিছু আসামিকে নিয়ে আসা হয়েছে বলে আমরা খবর পেয়েছি, যিনি আশুলিয়ার একটি থানার মামলায়, যেটি ছাত্রদেরকে মারার পরে পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক ঢাকা পুলিশের সাবেক একজন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল কাফি, তার 5 দিনের রিমান্ড শেষ হয়েছে এবং তাকেও আদালতে হাজির করা হতে পারে আজকে, এবং হয়তো তাদেরকে নতুন করে রিমান্ড চাওয়া হবে অথবা কারাগারে প্রেরণ করা হতে পারে বলে আমরা এতটুকু জানতে পেরেছি। এবং আমরা 3জন যে আসামি পেয়েছি, এর বাইরেও কিন্তু গতকাল রাতেও বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। এবং আমরা জানি যে গত পরশুদিন রাতে মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তাদেরকে কিন্তু সীমান্তের কাছাকাছি থেকে, অর্থাৎ ময়মনসিংহ সীমান্ত থেকে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে রাতে কিন্তু তাদেরকে ডিবিতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সকালে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগের বেশ কয়েকজন আসামির ব্যাপারে যেটি হয়েছিল যে আদালত প্রাঙ্গণে তোলানোর সময় কিন্তু সেখানে উৎসুক জনতা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু তাদেরকে ধাওয়া করে এবং সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল। ফলে আজকে কিন্তু আদালত প্রাঙ্গণে সে অবস্থা কোনো রকমই ছিল না এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা, পাশাপাশি সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি এবং কিছুক্ষণ পরে হয়তো আমাদের আদালতের সরকার পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু বের হয়ে ব্রিফ করবেন আমাদেরকে। তখন হয়তো আমরা জানতে পারবো যে কতদিনের রিমান্ড তাকে দেওয়া হয়েছে এবং আদৌ রিমান্ড দেওয়া হলো কিনা, সেই বিষয়টা আমরা কিছুক্ষণ পরে হয়তো নিশ্চিত করাতে পারবো আপনাকে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ পরিস্থিতি। ডোনা।